বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের শুরুতেই বলা আছে চাপ। চাপ কাকে বলে? আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এই চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু, আমরা বলছি যে একক ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল এ প্রযুক্ত বলের মানকেই বলা হচ্ছে চাপ। তাহলে পি সমান এফ ভাগ এ। এফ চাপের একক হচ্ছে, আমরা মূলত চাপের একক যদি এসআই এককের কথা বলি তাহলে বিজ্ঞানী চাপটা আবিষ্কার করেন বিজ্ঞানী প্যাসকেল। তার নাম অনুসারে চাপের একক ধরা হচ্ছে প্যাসকেল। এবং আমরা যদি এর সূত্র থেকে আমরা এর এককটা বের করতে যাই তাহলে আমাদের বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। আরেকটা একক আমরা পেতে পারি, সেটা কি? বলকে আমরা বলা যায় হচ্ছে এম এ ভাগ এ। তাহলে সেক্ষেত্রে আমাদের এককটা আসতেছে কি? কেজি। আমরা দেখবো হচ্ছে চাপ। চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, আর এসআই একক হচ্ছে প্যাসকেল। আরেকটা একক আমরা পাচ্ছি বল। বলের একক বল হচ্ছে কি? এম এ ভাগ এ। তাহলে আমাদের এম হচ্ছে কেজি আর এম এস ত্বরণ হচ্ছে এম এস ইনভার্স 2, এটা হচ্ছে এম স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কেজি এম ইনভার্স 1 টি ইনভার্স এম ইনভার্স 1 এস ইনভার্স 2। এটা হচ্ছে চাপের আরেকটা একক। এখন সেক্ষেত্রে চাপের মাত্রাটা আমরা এখান থেকে বের করতে পারি। চাপের মাত্রাটা আমরা পাচ্ছি কত? কেজি। কেজির মাত্রা হচ্ছে এম, এরপর হচ্ছে দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে এল ইনভার্স 1, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি ইনভার্স 2। এরপর আসি আমরা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব রো ইকুয়াল এম ভাগ ভি। এম আমাদের কেজি আর আয়তন হচ্ছে মিটার কিউব। তাহলে আমাদের এর একক হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এবং এর মাত্রা তাহলে আমরা কি পাচ্ছি? মাত্রাটা পাচ্ছি হচ্ছে কেজি। কেজি থেকে কেজি হচ্ছে ভর এম আর মিটার হচ্ছে দূরত্ব এল, তাহলে এম এল ইনভার্স 3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। এখন আমাদের চাপ। চাপের ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখতেছি চাপ আমাদের হচ্ছে স্কেলার রাশি। কেন? বল হচ্ছে ভেক্টর রাশি, আর চাপের ক্ষেত্রে যতটা না চাপ কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় তো তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে শুধু মানের বিষয়টা উল্লেখ থেকে দিকের বিষয়টা উল্লেখ থাকে না, বা দিকের প্রয়োজন হয় না। এই কারণেই আমাদের চাপ একটি স্কেলার রাশি। ঘনত্বের ক্ষেত্রে আমাদের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। পানির বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে এটা। সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে 1024 কেজি পার মিটার কিউব। অর্থাৎ লবণাক্ত পানির, স্বাদু পানি অপেক্ষা লবণাক্ত পানি বা পুকুরের পানি এবং নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানির ঘনত্ব বেশি। এই কারণে দেখা যায় কোনো বস্তু বা সাঁতার কাটার ক্ষেত্রে, আমরা যদি সাঁতার কাটার ক্ষেত্রে বলি তাহলে সমুদ্রের পানিতে সাঁতার কাটাটা সহজ হয়ে যায় নদীর পানির চেয়ে। এবং আরেকটা হচ্ছে আমাদের এই পদার্থগুলোর মধ্যে আমরা যেমন কেরোসিনের ক্ষেত্রে, কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। এবং দেখা গেছে সবচেয়ে পৃথিবীতে প্রাপ্ত আমাদের স্বর্ণের, এই স্বর্ণের হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি। কত? 19300 কেজি পার মিটার কিউব। তাহলে চাপের সাথে আমাদের ক্ষেত্রফলের ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে কি হবে? চাপ কমবে। আর ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ বাড়বে। একভাবে ঘনত্বের সাথে আয়তনের হচ্ছে সম্পর্ক সমকর দুটি বস্তুর মধ্যে, যার আয়তন সবচেয়ে কম তার ঘনত্ব সবচেয়ে বেশি, আর যার আয়তন সবচেয়ে বেশি তার ঘনত্ব সবচেয়ে কম।